হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, পিএইচপির আজকে আমরা ফর লুপের ক্লাসে। তো গত দুটো ভিডিওতে কিন্তু আমরা হোয়াইল লুপ শিখে এসেছি। আর হোয়াইল লুপ যাদের এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ফর লুপে এসে এই ভিডিওটাকে দেখবেন না, কারণ আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। তো সবার প্রথমে আগে হোয়াইল লুপ কমপ্লিট করুন, হোয়াইল লুপটাকে পুরোপুরি বুঝে নিন। ছোট ছোট কিছু আপনি প্রজেক্ট বানান, কিছু বা প্রজেক্ট মিনস কিছু প্রোগ্রাম তৈরি করুন। তারপরে ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে ফর লুপে যখন আসবেন দেখবেন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আগে যদি আপনি ফর লুপ শিখেন, তারপরে যদি হোয়াইল লুপে আসেন, তাহলে দেখবেন প্রথমে আপনি পাজলড হয়ে গেছেন ফর লুপে। তো ফর লুপের যে কনফিউশনটা আপনার তৈরি হবে সেটা কিন্তু মাথার মধ্যে স্টে করে যাবে, তখন হোয়াইল লুপে গিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সবার প্রথমে হোয়াইল লুপটা শিখুন, কারণ হোয়াইল লুপ একদমই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। তারপরে শেখার পরে কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে ফর লুপ শিখতে আসুন, দেখবেন আপনার কয়েক মিনিটের মধ্যেই পুরো বিষয়টা পুরো জলভাত হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আগে ক্লাস শুরু করার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাইছি, যে ইনফরমেশানটা হলো অনেকেই আমার এই চ্যানেলটা খুঁজে পান না, ঠিক আছে। এই নামটাকে মিস্টেক করে ফেলেন, যে এই কোড ওয়ার্ম এই কথাটাকে হয়তো আলাদা লিখে ফেলেন বা স্পেলিং মিস্টেক হয়ে যায়, তখন এই চ্যানেলটা খুঁজে পান না। তো এরকম হতে পারে যে আমার কিছু হয়তো ভিডিও দেখেছেন, র্যান্ডামলি আপনি ইউটিউবে ঘাটাঘাটি করছিলেন ভিডিও, তো আমার ভিডিও হয়তো দেখেছেন কিন্তু সেই সময় সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। তো নেক্সট টাইম পরে এই চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না। তো আজকে যদি লাকিলি আপনার এটা প্রথম ভিডিও হয় বা এই ভিডিওটা আপনি খুঁজে পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি এটা বলে রাখবো যে আমার এই যে চ্যানেলের যে নামটা আছে সেই নামটাকে একটু খেয়াল রাখবেন, যে এটা কিন্তু কোড ওয়ার্ম, ওকে। আর এই লোগোটাকে দেখলেও আপনার কিন্তু মনে পড়ে যাবে। আর নেক্সট কি করবেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা যারা প্লে লিস্টটা খুঁজে পাচ্ছেন না যে আমার এখানে কী কী ভিডিও আছে, তো এই চ্যানেলে এসে প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসার পরে দেখবেন কিন্তু এইভাবে আমার সমস্ত প্লে লিস্ট বানানো আছে সুন্দরভাবে, পরপর সিরিয়াল ওয়াইজ। তো খুঁজতে আপনার কিন্তু কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো চ্যানেলের যথেষ্ট প্রমোশন হয়ে গেছে, এবার আমরা আমাদের কোডিং শুরু করি। আচ্ছা, তো কোডিং করার জন্য আমার সে একই রকম যে কম্পাইলারটা ওপেন করা আছে। তো এর আগে স্ট্রাকচারটা দেখে নিই, বেসিক। ফর, ব্যাস, এটা হলো বেসিক স্ট্রাকচার, হোয়াইলের মতো, ইফের মতো। শুধুমাত্র এই ডিফারেন্সটা হোয়াইলের সঙ্গে কোথায় হবে, হোয়াইলে আমরা বাইরে ইনিশিয়ালাইজ করছিলাম, তারপরে এখানে এক্সপ্রেশন লিখছিলাম, তারপরে এখানে এসে আমার স্টেটমেন্ট লিখছিলাম, আর ঠিক তার পরের লাইনে আমরা ইনক্রিমেন্ট করছিলাম। ফরের ক্ষেত্রে কি করতে হয়, এই সমস্ত ঘটনাটা এই এক লাইনের মধ্যেই আমার হয়ে যায়, ওকে। তো $i লেস দ্যান ইকুয়ালস টু, আমি 0 থেকে শুরু করছি, 10 পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এখানে 1 থেকে শুরু করছি, তাহলে কাউন্ট করতে সুবিধা হবে, যেহেতু আমরা হিউম্যান, আমরা 1 থেকে কাউন্ট করি, তো বুঝতে সুবিধা হবে। বাস এতটুকুই। আপনার এখানে শুরু হচ্ছে, তারপরে এক্সপ্রেশন চেক হচ্ছে, তারপরে কিন্তু এর ভিতরে এন্টার করছে। এই কনসেপ্টটা আপনাকে একটু ক্লিয়ার রাখতে হবে। হ্যালো, হ্যালো লেখার পরে আমি $i দিয়ে এটাকে প্রিন্ট করাতে চাইছি যে আমি কতবার হ্যালো বলছি, সেই কথাটা একটু এখানে দেখে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এর সঙ্গে আমি একটা লাইন ব্রেক ইউজ করে নিই। তো দেখুন 10 বার কিন্তু প্রিন্ট হয়েছে। তো ঘটনাটা কি ঘটলো, প্রথমে ইনিশিয়ালাইজ হলো, অর্থাৎ আমার যে মেশিনটা যেটা আছে সেটা মেশিনটা স্টার্ট হলো, স্টার্ট করিয়ে দিলাম। তারপরে গিয়ে এখানে চেকিং হলো লজিক্যাল এক্সপ্রেশনটা, ওকে। চেকিং হওয়ার পরে যদি এখান থেকে ট্রু বা ফলস আসে, আমার ডাইরেক্ট ভিতরে চলে আসে। ভিতরে চলে আসার পরে এটা এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পরে গিয়ে তারপরে কিন্তু ইনক্রিমেন্ট হয়। এই ইনক্রিমেন্টটা কিন্তু ওয়াইলের ক্ষেত্রে নিচেই হচ্ছিল, ওকে। তো সেই জন্য বুঝতে একটু কনফিউশন হয়। তো আমি এখানে কমেন্ট আউট করে বলে দিচ্ছি যে এটা ছিল আমার স্টেপ 1, ঠিক আছে। এটা প্রথমে কাজটা হয়ে যায়, স্টেপ 1-এর কাজটা, তারপরে চলে আসে এখানে স্টেপ 2। নেক্সট কী করে, ডাইরেক্ট এটা কিন্তু ইনক্রিমেন্ট হয় না, ডাইরেক্ট ভিতরে চলে আসে, ঠিক আছে। এই ভিতরে এসে এই কাজটাকে আগে করে নেয়, নাম্বার 3 এই কাজটাকে করে নেয়। তারপরে এই কাজটা হয়ে গেলে তারপরে এর কাছে যায়, এর কাছে গিয়ে একবার ইনক্রিমেন্ট করিয়ে নেয় নিজেকে, ইনক্রিমেন্ট করিয়ে নিয়ে তারপরে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় নেক্সট টাইম 2, আবার ভিতরে চলে আসে, তারপরে এটা। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে ঘটনাটা না, এই যে ফার্স্ট স্টেপ, এটা প্রথমে একবারই হয়, এই ঘটনাটা একবারই হয়। তারপর থেকে কি করে 2 3 4, 2 3 4 এই ঘটনাটা চলতে থাকে। তারপরে চলতে চলতে
একটা সময় এখানে কি হয়ে যায় 11 হয়ে যায়, তাই না? কারণ প্রত্যেকবার যখন ইনক্রিমেন্ট হচ্ছে একটা সময় তো 11 হতেই হবে। তো সেই সময় গিয়ে কিন্তু এই মেশিনটা যেটা আছে, এই লুপটা আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। ওকে, একদম সিম্পল জিনিস। আর এটা সিম্পল এই কারণে আপনার লাগবে যেহেতু আপনি হোয়াইল লুপ শিখে এসছেন। আর যারা প্রথমে এই ভিডিওটা দেখা শুরু করছেন ফর লুপ, তাদের কিন্তু পুরোপুরি কনফিউজিং লাগবে বিষয়টা, কারণ আপনারা হোয়াইল লুপ দেখে আসেননি। এটা হলো আমার একটা পার্সোনাল আপনার ওপিনিয়ন। এরকম কোনো রুলস নেই যে আগেই হোয়াইল লুপ শিখতে হবে তারপর ফর লুপ শিখতে হবে, এমন নয়। এটা আমি রিয়েলাইজ করেছি যে আগে হোয়াইল লুপটা শিখে আসলে ফর লুপটা শেখা অনেকটা ইজি হয়। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব যে এই ফর লুপটা দিয়ে শুধু শুধু ইকো না করিয়ে আমরা কিছু একটা এখানে বানাই। ওকে, তো কী জিনিস বানাবো? মনে করুন আপনার ব্যাটারিটা ডেড হয়ে গেছে, কমপ্লিটলি সুইচ অফ হয়ে গেছে, 0% চার্জ হয়ে গেছে। তো এখন আমি ফোনটাকে চার্জে বসিয়েছি। তো চার্জে বসানোর সঙ্গে সঙ্গে আমার চার্জ হওয়া যখন শুরু করে তখন আমাকে কি দেখায়? এরকম চার্জিং। প্রথমে 0% থেকে যখন শুরু হয়, আমি 0% ধরলাম, তারপরে এরকম হবে 1%, তারপরে দেখায় 2%, 3%, 3%, 4%, 5%, এরকম করতে করতে কিন্তু 100% হয়ে যায়। তো 100%-এ যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ব্যাটারি ফুললি চার্জড হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা দেখাবো 0% থেকে 0 থেকে 99% পর্যন্ত শো করব। কিন্তু যখন 100% হবে, যখন এটা 100%-এ পৌঁছে যাবে, তখন আমরা আর চার্জিং 100% দেখাবো না, তার বদলে এরকম দেখাবো, এই কথাটা দেখাবো। ঠিক আছে, যে ফুললি চার্জিং না, ফুললি চার্জড। ওকে, এই জিনিসটা বানাবো আমরা। তো সেটা কিভাবে করতে পারি? তো চলুন শুরু করি। আচ্ছা, তো এই বিষয়টা করতে গেলে আমাদের কিন্তু ইফেলসের কনসেপ্টটা এখানে লাগবে। ইফেলস কিন্তু আমরা শিখে এসেছি অলরেডি। তো আমি এটাকে কমেন্ট আউট করে রাখছি, এটা হয়তো আমার পরে কাজে লাগবে। তো সবার প্রথমে এখানে একটা জিনিস দেখে নিই যে ইফেলস কীভাবে ইউজ করতে পারি এর মধ্যে। এখানে আমি একটা ইফ ইউজ করছি, ইফ ব্লক। তো এই ব্লকের মধ্যে আমরা কিছু কোড লিখবো আর এখানে আমাদের সেই লজিকটা এখানে দেবো। তো সবার প্রথমে আমি চাইছি যদি এখানে আই ইকুয়ালস টু যদি 4 হয়, আচ্ছা, মানে এই লাইনটা আমি চাইছি যে এখান থেকে আমি ব্রেক করে বেরিয়ে যাব। ঠিক আছে, সবার প্রথমে আগে ব্রেকটা শিখে নিই যে এই লাইনটা আমি চাই না, আমি 3-এর পরে 5 চাই, এই লাইনটা আমি চাই না। তাহলে আমি কি করতে পারি? এইভাবে লিখতে পারি ব্রেক। ওকে, যে যখন আই ইকুয়ালস টু 4 হবে তখন এই লাইনটা ব্রেক হয়ে ব্যাস, তারপরে এই ঘটনাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ঘটনাটা এরকম ঘটবে 1 2 3। ওকে, তো এই ঘটনাটা শেষ হয়ে গেল। আচ্ছা, এর মতোই আরেকটা জিনিস আছে ব্রেকের মতো, সেটা হলো কন্টিনিউ। ঠিক আছে, যখন আই ইকুয়ালস টু 4 হচ্ছে তখন দেখুন কি হচ্ছে। হ্যাঁ, এবার এই ঘটনাটা পেয়েছি আমরা 1 2 3, তারপরে 4, মানে 4টাকে জাস্ট স্কিপ করে গেছে, স্কিপ করে 5 6 7 8। তো এটা আমাদের কোনো প্রজেক্টে কোথাও কোথাও ইউজ হতে পারে। তো আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে ব্রেক আর কন্টিনিউয়ের এই বিষয়টা, এটা মিক্সিং করে আমরা কিন্তু আমাদের লজিক সাজাতে পারি। আচ্ছা, তো এই অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন এই ব্রেক বা কন্টিনিউ ইউজ না করে এখানে আমরা অন্য কিছু একটা একো করাই। এখানে একো করালাম যে আই লাভ কোডওয়ার্ম। দেখি কি হয় এখানে, খেয়াল করে দেখুন 1 2 3, তারপরে আই লাভ কোডওয়ার্ম হ্যালো 4 এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এই যে যখন আই ইকুয়ালস টু 4 হয়েছে তখন এটা এসছে, আবার এই লাইনটাও প্রিন্ট হয়েছে। এখানে দেখুন, এখানে আছে কিন্তু হ্যালো 4, তারপরে আবার 5 6 অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়েছে। কিন্তু আমি এটা চাইছিলাম না, আমি চাইছিলাম কি যে 1 2 3, তারপরে আসবে যে আই লাভ কোডওয়ার্ম, নেক্সট 5 6 7 8 9 10। আমার এই হ্যালো 4টা আমি চাইছি না, তার বদলে আমি এই লেখাটা চাইছি। তো আমরা কি করতে পারি? এবার লজিকটা বুঝুন। যদি আই ইকুয়ালস টু 4 হয়, মানে 4th টাইম যখন লুপটা ঘুরছে তখন এটাকে প্রিন্ট করুক। ঠিক আছে, এছাড়া যেন অন্য কিছু প্রিন্ট না হয়। কিন্তু অন্য কিছু প্রিন্ট কেন হয়ে যাচ্ছে? এই লাইনটার জন্য। ঠিক আছে, এটা যেহেতু শুধুমাত্র লুপের মধ্যে বসে আছে, সেই জন্য এই লুপটা নিজের মতোই চলে যাচ্ছে, ফর লুপকে ফলো করে যাচ্ছে।
এ আবার নিজের মতোই কাজ করছে, এ আবার ইফকে ফলো করছে। আর এই জন্যই হয়েছে কি আমার এই হ্যালো 4টাও দেখাচ্ছে, আই লাভ কোডওয়ার্ম এটাও দেখাচ্ছে। তো আমি একটা কাজ করতে পারি কি, এখানে যদি আমি একটা এলস ইউজ করি, যদি একটা এলস ইউজ করি, এই এলসের মধ্যে আমি যদি এটাকে এবার প্রিন্ট করাই, তাহলে দেখুন এবার ঘটনাটা কি ঘটবে। রান করালে দেখছেন যে এখানে 4 আসেনি কিন্তু। তো এখানে আমি একই রকমভাবে একটা লাইন ব্রেক ইউজ করি। এবার দেখুন 3, তারপরে এবার কি এসছে, আই লাভ কোডওয়ার্ম, তারপর 5, 6, 7, 8, 9, 10। তো এই এক্সাম্পলটা থেকে হয়তো আপনার আইডিয়া চলে এসছে যে আমি এখানে কি করতে চাইছি। তো আমি জাস্ট এটাই করতে চাইছি যে আমার 100 পর্যন্ত ফোন চার্জ হবে 1 থেকে অর 2 থেকে। এবার আমি যখন এটা আমার 100-তে পৌঁছে যাবে, 100 পর্যন্ত যখন আমার মোবাইলের চার্জটা পৌঁছে যাবে, তখন দেখাবে এখানে কি ব্যাটারি ফুললি চার্জড। ওকে, আর এমনি সময় কি দেখাবে, চার্জিং এরকম। আর এটার পরে একটা পার্সেন্টেজ ইউজ করে দিই। এবার দেখি কি হচ্ছে। ওয়াও, 0, 1, 2, একটু আমি জুমটা কমাচ্ছি, দেখুন একদম কিন্তু 99% পর্যন্ত চলে গেছে। তারপরে এসে দেখাচ্ছে ব্যাটারি ফুললি চার্জড। ওকে, তো একটা ছোট্ট একটা প্রোগ্রাম। তো এখান থেকে আমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হলো। কী কনসেপ্ট ক্লিয়ার হলো, যে আমরা এরকম লুপের থেকে কোনো ব্রেক করেও বেরিয়ে আসতে পারি। ব্রেক মানে এই পর্যন্ত চালালাম, তারপরে কিন্তু ব্রেক করে দিলাম, তারপর আমরা কন্টিনিউ করতে পারি, অর্থাৎ স্কিপ করেও বেরিয়ে যেতে পারি কন্টিনিউয়ের মাধ্যমে। তো এই কিওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা স্টাডি করবেন। সিম্পল, এমন কিছু জটিল কিছু না। আর কন্টিনিউ, ওকে, এই দুটোকে স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, এইবার এই যে সেকশনটা আছে, এই সেকশনটা আমি একটু চেঞ্জ করতে চাইছি মানে হলো লজিক কিছু চেঞ্জ করব না, সিনট্যাক্স ওয়াইজ চেঞ্জ করব। সিনট্যাক্স ওয়াইজ কি, দেখুন আমাদের ফর লুপ, ইফ, এলস, ঠিক আছে, তারপর হোয়াইল লুপ, এগুলো দুইভাবে লেখা যায় সব সময়। তো একটা হলো এরকম ট্র্যাডিশনাল ওয়েতে, আর একটা অল্টারনেটিভ যে মেথড আছে সেই ওয়েতে আমরা এখন লিখে দেখব যে এটা কীভাবে লেখা যেতে পারে। তো সবার প্রথমে এখানে যে এই যে বাইরের যে ফর লুপটা আছে, সেই ফর লুপটাকে আমরা আগে সিম্পল করে ফেলি। তো এর ওপেনিং ব্র্যাকেট সরিয়ে দিলাম, এর ক্লোজিং ব্র্যাকেট সরিয়ে দিলাম। তো ক্লোজিং ব্র্যাকেট সরিয়ে দিলেই হবে না, আমাকে এখানে কিন্তু এসে লিখতে হবে এন্ড ফর, কারণ আমার এখানে ফর শেষ হচ্ছে, ঠিক যেমন এন্ড হোয়াইল লিখেছিলাম, এন্ড ফর। ওকে, এটা আমার কিছুটা সিম্পলিফাইড হলো। এবার ইফের ক্ষেত্রে একই কাজ করতে পারি। এই হলো আমার ইফের ব্র্যাকেট সরলো, আর এখানে যে ব্র্যাকেটটা ছিল সেটা কিন্তু এটা ছিল। ওকে, তো এটা আমি সরিয়ে দিলাম। আমার এখানে এলস পার্ট আছে, তো এলস পার্ট যেহেতু আছে, তাহলে আমার এলসের পরে আবার এরকম ব্র্যাকেট একটা এই কোলন চিহ্ন দিতে হবে। আর এলস যেখানে শেষ হচ্ছে সেখানে এসে কিন্তু আমাকে লিখতে হবে এন্ড ইফ। তো এখান থেকে ইফ শুরু হয়েছে, এই পর্যন্ত চলেছে, ঠিক আছে, এর মাঝখানে কিন্তু এলস পার্টে এসছে। ইফ যদি এটা এখান থেকে ট্রু আনসার আসে, তাহলে এই জিনিসটা চলবে, আদারওয়াইজ এই জিনিসটা চলবে। তো প্রথম ক্ষেত্রে কী হয়েছে, 0%। তো আই ইকুয়ালস টু, এখানে আমি 0 লিখলাম, 0 ইকুয়ালস টু নিশ্চয়ই 100 না, তার মানে এটা চলেনি, এটা চলেছে। তারপরে এরকম চলতে 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 লাস্ট মুহূর্তে যখন এখানে এসছে আই ইকুয়ালস টু 100, ঠিক আছে, আই ইকুয়ালস টু যখন 100 এসছে, তখন কিন্তু আমার এই পোর্শনটা চলেনি, এইটা চলেছে। ঠিক আছে, আপনি জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত একবার লাইন বাই লাইন এইভাবে পড়তে থাকবেন, পরপর লাইন। ওকে, তো লাইন ফর লাইন যখন আপনি এইভাবে পড়বেন, তখন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। শুধু পড়লেই হবে না, এটাকে কিন্তু খাতায় কলমে আপনাকে লিখতে হবে। আগে খাতায় কলমে এটাকে লিখবেন, লেখার পরে সেই জিনিসটা হুবহু আপনি কোড এডিটারে এসে লিখবেন, তারপরে গিয়ে রান করবেন। রান করার পরে আপনার যে এররটা আসবে সেই অনুযায়ী আপনি খাতাতে আগে এররটাকে রেকটিফাই করবেন, ঠিক আছে, তারপরে গিয়ে আপনি এই প্রোগ্রামিংটাকে সঠিকভাবে শিখতে পারবেন। ওকে, খাতায় কলমে লিখলে আমাদের কিন্তু মনে থাকে অনেক বেশি ভালো। তো লজিক আমরা খাতায় কলমে এত বছর ধরে অঙ্ক করে এসেছি, ঠিক আছে, তারপরে খাতায় কলমে আমরা সিনট্যাক্স শিখেছি, ল্যাঙ্গুয়েজ শিখেছি, তাহলে এটা কেন নয়, ঠিক আছে, অন্যান্য ভাষাও যেমন শিখেছি, এটাও সম্ভব। ওকে, তো আমরা খাতায় কলমে লিখলে কি হবে,
লজিক তো আমাদের ব্রেনেই থাকবে, খাতায় কলমে সিনট্যাক্সটা আমাদের সঠিক থাকবে। তো সিনট্যাক্সটা আমাদের শিখতে সহজ হবে, এটাই। আচ্ছা, এই যে কনসেপ্টটা, এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমি এর যে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটাকে দেখাবো। তো এই ফ্লো চার্টটা হোয়াইলের মতোই। তো দেখুন, আগে প্রথমে বিগিন হচ্ছে, তারপরে স্টার্টিংটা আমি করে দিচ্ছি, 1 নম্বর স্টেট, তারপরে কন্ডিশনে চলে যাচ্ছে, কন্ডিশন দেখার পরে স্টেটমেন্টটা চলছে, স্টেটমেন্ট চলার পরে আমার একই রকমভাবে যদি স্টেটমেন্ট ট্রু আসে তাহলে আমার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে কিন্তু আবার কন্ডিশন ফলো করছে। দেখেছেন, স্টার্টে কিন্তু যায়নি। আমি এখানে কি বলেছিলাম, এখানে কিন্তু আমার যে স্টার্টিং যে পজিশন সেটা কিন্তু একবারই। তো এই ছবিটা দেখে হয়তো ক্লিয়ার বুঝতে পারছি যে স্টার্টের পরে কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পরে কিন্তু আবার কন্ডিশনে চলে গেছে, অর্থাৎ এই যে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পরে কিন্তু আবার কন্ডিশন চেক করছে, ইনক্রিমেন্ট হচ্ছে, কন্ডিশন চেক করছে। এবার এই যে প্রসেসটা, এই যে নাম্বার 3 প্রসেসটা, ইনক্রিমেন্ট হওয়ার পরে আমার যাবতীয় কাজ সেটা তো করতে হবে, করার পরে আমার এই প্রসেসে যাচ্ছে। এই যে স্টেপগুলো কিন্তু বোঝার সুবিধার্থে দেওয়া আছে। ওকে, তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কোনটার পরে কোনটা হচ্ছে, আপনার হিসাব করতে একটু সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কি আছে, তারপরে কন্ডিশন যখন আমার এখানে ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কন্ডিশন যখন ফলস হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, তো এই পদ্ধতিতে ফর লুপ কাজ করছে। আচ্ছা, তো আমাদের ফর লুপের ক্লাস এতটুকুই ছিল। আমাদের পরবর্তী ভিডিওতে ইচ্ছা আছে যে আমরা গেম একটা বিল্ডিং করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে আর সেই গেমটা বিল্ড করার জন্য কোনো কিছু বাদ থেকে গেছে কিনা, কারণ সেটাকে মেনশন করতে হবে। আরেকটা ভিডিওতে হয়তো মেনশন করব, করার পরে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের গেম বিল্ডিংয়ে চলে যাব। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন যে গেম বিল্ডিংটা কবে হবে, তো প্রতিটা ভিডিওতেই আমি বলে যাচ্ছি যে আমরা গেম বিল্ড করব, কিন্তু এখনও হচ্ছে না। তো সেইটার কারণ হলো যে ভালো জিনিস যদি একটু পেতে হয় তাহলে একটু অপেক্ষা করলে বোধহয় বেটার হয়। তো এই ভিডিওতে আর বেশি কথা বলবো না, এখানে আমাদের ভিডিওটা শেষ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।